প্রকৃতি যে এত সুন্দরভাবে সেজে উঠতে পারে তার নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না। হেই, সকলকে স্বাগত আমার একটি ছোট্ট ভিডিওতে। তোমরা জানো কি, এই আমেরিকা আসার পর এই ঋতুটি হলো আমার সবচেয়ে পছন্দের ঋতু। কারণ এই অটমেই গাছের পাতা ঝরে যাওয়ার আগে লাল, কমলা, হলুদ হয়ে যায়। প্রকৃতির এই অপূর্ব রূপ, ইট ওয়াজ জাস্ট বিউটিফুল। মনে হচ্ছিল সামনের দৃশ্যটা এআই দিয়ে বানানো হয়েছে, বাট এটা সত্যি সত্যি নেচার। আগে সিনেমায় দেখেছিলাম এইরকম গাছের পাতা লাল, হলুদ, কমলা হতে, মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য দেখছি। অবশ্য ইন্ডিয়াতেও এই গাছের পাতা হলুদ হতো, তবে সেটা নাইট্রোজেনের অভাবে। আমরা ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে গিয়েছিলাম। এখানে অনেকগুলো স্ট্রিট আছে যেখানে রঙিন পাতার গাছ রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দেখা যায়। এখানে মানুষজন ছবি তুলতে আসে। এই শরৎকালে বিশেষত ম্যাপেল, ওক, এই গাছের পাতাগুলো সবচেয়ে বেশি রঙিন হয়ে ওঠে। যেহেতু রিশু এখন রঙগুলো অনেকটাই চিনতে শিখে গেছে, তাই পাতাগুলোর রং দেখে সে ভীষণ আগ্রহী হয়ে গেছিল। এই ফল সিজনেই ঠান্ডা বাড়তে শুরু করলে গাছের ভেতরে থাকা ক্লোরোফিল কমে যায়। এই ক্লোরোফিল যা গাছের পাতাকে সবুজ রাখে। ক্লোরোফিল কমে যাওয়ার ফলে ভেতরে থাকা অন্যান্য রঙগুলো বের হয়ে যায়, তাই গাছের পাতাগুলো হলুদ, কমলা, লাল হতে থাকে। সেখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এই ফল সিজনের পরেই উইন্টার, আর উইন্টার আসার আগে প্রকৃতি একটা নিজের প্রস্তুতি করে নেয়, যাতে প্রচন্ড ঠান্ডায় গাছগুলো শক্তি বাঁচাতে এই পাতাগুলো ঝরিয়ে ফেলে। এই ফল সিজনে রঙিন পাতা দেখে আমার তো খুবই ভালো লাগলো। এরপর অপেক্ষায় রইলাম উইন্টারে বরফ দেখার জন্য। এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তবে আসি, টাটা।